আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাসান দুই মসজিদের সামনে। হাসান দুই মসজিদ বা হাসান টু মস্ক এটি অবস্থিত মরক্কোর রাজধানী ক্যাসাব্লাঙ্কাতে। এটি এরকমই একটা ঐতিহাসিক মস্ক বা মসজিদ যেটি কিনা ওয়ার্ল্ডের সেরা 10টি মসজিদের একটি। বিশাল পরিসর নিয়ে এই মসজিদটি নির্মিত এবং এর মিনার, যে মিনারটি আমার পেছনে আপনারা দেখতে পান, এটা ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু মিনারের মধ্যে একটি, মসজিদের সবচেয়ে উঁচু মিনারের মধ্যে একটি। এবং আমি যদি ভুল না করি তাহলে এর অবস্থান দ্বিতীয়। নাম্বার 1 মিনার সম্ভবত গ্রেট মস্ক অফ আলজিয়ারের, সেটা সম্ভবত 265 মিটার উঁচু, আর এই মসজিদের মিনারটি হচ্ছে প্রায় 200 বা 210 মিটার উঁচু। এবং ওয়ার্ল্ডের মসজিদের মিনারের মধ্যে এটার অবস্থান 2 নাম্বার মিনারের উচ্চতার মধ্যে। এছাড়াও এই মসজিদটা এমনিতেও যে যে লোকেশন এই মসজিদের, আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট লোকেশনস ফর এনি মসজিদ বা ফর এনি মস্ক ইন দ্য ওয়ার্ল্ড। এইটার লোকেশনটা হচ্ছে আটলান্টিকের বুকে বা আটলান্টিকের পারে, এবং বলা হয়ে থাকে যে মসজিদের কিছু অংশ রিক্লেম করে, সমুদ্রের কিছু অংশ রিক্লেম করে মসজিদে নেওয়া হয়েছে। অর্থাৎ কাইন্ড অফ মানে মসজিদ যে জায়গাতে, যে গ্রাউন্ডে শুরু হয়েছে তার থেকে আরো জায়গা বাড়িয়ে নেওয়া হয়েছে সমুদ্রের দিকে। তো এরকম একটা পরিবেশ মসজিদে আমাদের কি প্রয়োজন হয়, যে পানি, বাতাস, আলো, আধ্যাত্মিক পরিবেশ, এই ব্যাপারগুলো মসজিদে আমাদের খুবই পছন্দের। হাসান দুই মসজিদে সব আছে। হাসান দুই মসজিদ নামাজের জন্য বলেন, দেখার জন্য বলেন, একটা ওয়ান্ডারফুল প্লেস। মসজিদের আরেকটা আকর্ষণীয় বিষয় হলো যে এখানে নন মুসলিমরা কিন্তু ট্যুর করতে পারেন, নন মুসলিমরা এখানে কিন্তু ভেতরে ঢুকতে পারেন। কাইন্ড অফ একটা গাইডেড ট্যুরের মতো করে ব্যবস্থা করে দেওয়া হয়। সাধারণত মরক্কান মসজিদগুলোতে নন মুসলিমরা সাধারণত ঢুকতে পারেন না, বেশিরভাগ মসজিদে আসলে পারমিশন দেওয়া হয় না, বাট দিস মস্ক ইজ ওপেন ফর এনিওয়ান এন্ড ফর এভরিওয়ান, হুইচ ইজ গ্রেট। মসজিদটি মূলত নির্মাণ করেছিলেন মরক্কোর যে কিং হাসান দুই, তিনি মূলত নির্মাণ করেছিলেন। 1980 সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং 1993 সালে মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন হয়। এবং এর যে বিল্ট ইন প্রসেস সাধারণত একটা মরক্কান স্টাইল, মরক্কান ট্র্যাডিশন এটা ক্যারি করে থাকে। এছাড়াও মরক্কান মসজিদগুলোতে যে মরক্কান ট্র্যাডিশনাল ডিজাইন ওয়ার্ক ফলো করা হয় বা ট্র্যাডিশনাল স্থাপত্য ওয়ার্ক ফলো করা হয়, এটা এর মধ্যে হচ্ছে যেমন মরক্কান জেলিজি যে টাইলস সেটার ব্যবহার, বা প্লাস্টার ওয়ার্ক, সিডার উড, মার্বেল, বা অনেক ক্ষেত্রে ইটালিয়ান কারারা মার্বেল, বা মরক্কান জিওমেট্রিক যে ডিজাইন, এগুলোর সবই কিন্তু এই মসজিদে ফলো করা হয়েছে। তো সব মিলিয়ে এই স্থাপত্য কলা কৌশলী যে আর্কিটেকচারাল যে ব্যাপার স্যাপার সবকিছু মিলে এটা মানে শুধু মরক্কো না, এটা পৃথিবীর অন্যতম সুন্দর মসজিদে রূপান্তর করেছে এই হাসান দুই মসজিদটাকে।